আমরা এর আগের দিন পর্যন্ত দেখেছিলাম আমরা কি করে একটা ম্যাপকে ডিজিটাইজেশন করব। তো আমরা যদি আর কি কিউজেএস এ চলে যাই, এগুলোকে বন্ধ করে দিই, তাহলে আমরা দেখেছিলাম যে মানে কেমন করে তো আমরা একটা পুরো পলিলাইন পলিগনকে কি করে ডিজিটাইজেশন করব। তো সেদিন আমি বলেছিলাম যে এটাকে আর কি মানে তো আমার আর কি ইউটিউব বা হলো রেকর্ডেড ওপেন রেখে যদি আমি এটাকে ডিজিটাইজেশন করতে চাই, অনেক টাইম লেগে যাবে। সেক্ষেত্রে বলেছিলাম যে আমি নেক্সট ডে টোটাল এই যে ম্যাপটা আছে এই ম্যাপটাকে টোটালটাকে ডিজিটাইজেশন করে নিয়ে আসবো। তো দেখো এখানে, এখানে তোমরা দেখতে পারবে যে এখানে আমি টোটাল ডিস্ট্রিক্টগুলোকে ডিজিটাইজেশন করেছি। এরপরে কি করেছি, ওয়াটার বডিগুলো, এখানে যতগুলো ওয়াটার বা রিভার আছে সেইগুলোকে আমি ডিজিটাইজেশন করেছি। দেন আমি তো এই যে রিভার ব্যান্ডগুলো যেগুলো আছে, যেদিকে যেদিকে রিভার গেছে সেটাকে, দেন আমি রোড, তার মেজর টাউনসগুলোকে ডিজিটাইজেশন করেছি। সম্পূর্ণ ধরে ধরে ডিজিটাইজেশন করেছি। এখন আমরা কি করব, এখন আমরা দেখে নেব যেগুলোর কি করে সিম্বলজি চেঞ্জ করে বা কি করে কালার চেঞ্জ করে, এই জিনিসগুলো আমরা দেখে নেব। সিম্বলজির কাজটা আজকে দেখে নেব, লেভেল কি করে দিতে হয় সেটা দেখে নেব। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা ধরে নিন এই যে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট বলে যে সিম্বলজির পার্টসটা আছে সেটাকে আমরা মানে এই যে লেয়ারটা আছে এই তো আমরা লেয়ারটার হলো কালারটাকে চেঞ্জ করতে চাই। এখানে আমরা রাইট ক্লিক করেও তো আমরা প্রপার্টিজে আসতে পারি, প্রপার্টিজে এসে আর কি কালারটাকে চেঞ্জ করতে পারি, বা এই যে এখানে কালারটা শো করছে সেখানে ডবল ক্লিক করলেও আমরা এই প্রপার্টিজেই আসবো। তো এক্ষেত্রে আমরা তো এক্ষেত্রে আমরা দেখে নিতে পারি যে আমরা কি করব। জাস্ট ফর 1 মিনিট। তো আমরা এখানে দেখে নিতে পারি যে আমরা এখানে কি করব না করব। তো আমরা প্রত্যেকটাকে সেভাবে আমরা দেখে নেব। তো তো আমি যদি এখানে আউটলাইনটাকে গ্রিন দিতে চাই তাহলে গ্রিন করতে পারি, বা এখান থেকে আমি আউটলাইনটাকে কালার চেঞ্জ করতে পারি, ব্ল্যাক করতে পারি। তারপরে আউটলাইনটার সাইজ যেটা ইউনিট আছে ইউনিটটাকে আমি চেঞ্জ করতে পারি, টোটালটাই করতে পারি। যেখানে এখানে আমি অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, দেখতে পাবে এখন টোটাল আউটলাইনটা, এটার যদি ভেতরের ম্যাপটাকে অফ করে দিই, এটার আউটলাইনটা টোটালটাই ব্ল্যাক চলে এসছে, এটার আউটলাইনটা টোটালটাই ব্ল্যাক চলে আসছে। তো এক্ষেত্রে আমরা যে কোনো রকম কালার করতে পারি, তো এটা আমাদের দেখে কাজ করতে হবে। টোটালটাই আউটলাইনের কাজটা আমাদেরকে দেখে কাজটাকে করতে হবে। তো এক্ষেত্রে আমাদের আউটলাইন হয়ে গেল। তো আউটলাইনটা যদি আমরা এরকম দিই আর কি, তো এরকম দেওয়ার পরে অ্যাপ্লাই করলাম, এই তো এখানে করলাম, দেখো এখানে আউটলাইনটা টোটালটাই এরকম চলে এসছে। আমরা আমাদের নিজেদের ইচ্ছে মতো আউটলাইনটাকে ডিজাইন করতে পারি। তো সেক্ষেত্রে তো আমি কি করব, কোনো রকম কালার দেব না। তো আমি জাস্ট একটা ব্ল্যাক আউটলাইন দিয়ে দেবো। আমি কি করব এটার, দেন আমি এটার কালারটাকে চেঞ্জ করে দেবো, এটাকে ব্ল্যাক করে দিই, ওকে করি, অ্যাপ্লাই করি। তো এই যে আমি যে কালারটা দিয়েছি, তো এই কালারটা দিয়েছি। তো আমরা এখানে নিজেদের মতো করে কালারটাকে চেঞ্জ করে নিতে পারি, যে কোনো রকম কালার করে নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা নিজেদের ইচ্ছে মতো কালারটা করে নিতে পারি। তো এক্ষেত্রে আমি এখানকার আউটলাইনটাকে গ্রিন কালার দিয়ে দিই, তার কারণ হলো গ্রিন কালার দিলে কি হবে, আমাদের এখানে রিভার ব্যান্ড গুলো তো তার কি এই সেম কালারে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা তো এটাকে গ্রিন কালার দিচ্ছি। তো এইবার আর কি এখানে মেজর টাউনস আছে, তো ওয়াটার বডি আছে, রেলওয়ে সম্ভবত নেই, রেলওয়েটাকে তুলিনি আমি, রেলওয়ে শেপ ফাইলটা তৈরি করেছি, আমি রেলওয়ে শেপ ফাইলটাকে নিয়ে আসার ট্রাই করছি এখানে, যদি রেলওয়ে শেপ ফাইলটা পেয়ে যাই। এই যে সম্ভবত এটা ডাব্লিউবি রেলওয়ে। তো এটাকে আমি রেলওয়ের ফাইলটাকে নিয়ে এলাম, এবার রেলওয়ের ফাইলটাকে কি করব, রেলওয়ের ফাইলটাকে রেলওয়ের মতনই আকার দিতে যাব। তো এই যে এখানে তো এটা ব্ল্যাক আছে, এটাকে ব্ল্যাক করে অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, অ্যাপ্লাই করে ওকে করলাম। দেখতে পাচ্ছ এটা টোটালটাই রেলওয়ের
রেলওয়ের যে ডিজাইনটা, রেটটা আগে রেলওয়ের ডিজাইনটা নিয়ে নিয়েছে। তো এক্ষেত্রে আমরা সিম্বলজির এরকম করে পরিবর্তন ঘটাতে পারি। এরপরে আমরা কি করব, এরপরে আমরা লেভেল দেওয়া শিখবো, কি করে লেভেল দেয়। লেভেল বলতে হচ্ছে এই যে এখানে কোচবিহার, কোচবিহার নামটা কি করে শো শো করবে। এই এই যে ডিস্ট্রিক্টটা, এটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, এটাকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কি করে শো করবে। এটা জলপাইগুড়ি, এটা কালিম্পং, এটা দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এইভাবে এটা দক্ষিণ দিনাজপুর, এইভাবে প্রপার ডিস্ট্রিক্টগুলোকে কি করে আমরা শো করাতে পারি সেটা দেখব। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট বলে যেটা, সেটার প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে লেভেল বলে যে অপশনটা আছে, লেভেলে, তো এখানে সিঙ্গেল লেভেলে ক্লিক করে আমরা ফন্ট, ফন্ট যেটা রেগুলার আছে রেগুলার থাক। আমরা জাস্ট কি করব এখানে, ডিস্ট্রিক্টটাকে সেভ করব, মানে এখানে কোনটাকে সেভ করব, ডিস্ট্রিক্ট নেমটাকে সেভ করব। সেক্ষেত্রে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড ওকে করে দেবো। এইখানে দেখতে পাচ্ছ সবাই আলিপুরদুয়ার, কোচবিহার, কোচবিহার টোটালটাই চলে এসেছে, ঠিক আছে। তো যেরকম করে আমরা দেখে নিতে পারি। এখানে আমরা ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি, যে কোনো রকম ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি। আমাদের ল্যাপটপে যতগুলো ফন্ট আছে সেই ফন্টগুলো এখানে আমাদের নিয়ে নেবে। তো আমার এখানে অনেকগুলো ফন্ট আছে, আমি টাইম নিউ রোমান করতে পারি, যাবতীয় ফন্ট করতে পারি। তো আমি এখানে টাইম নিউ রোমান করে দিই, টাইম নিউ রোমান, অ্যাপ্লাই করি। তো এটাকে যদি আরেকটু ফন্ট সাইজটাকে বাড়াতে চাই তাহলে আমি বাড়িয়ে নেই। তো এটাকে রেগুলার আছে, এটাকে বোল্ড করতে পারি, বোল্ড করে নিলাম। দেন আমি এটার আন্ডারলাইনও আন্ডারলাইন করতে পারি, সবকিছুই এখানে করতে পারি আর কি। তো জাস্ট অ্যাপ্লাই করলাম, এই আলিপুরদুয়ার চলে এলো। তো এটার কালারও আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। তো এভাবে আমরা কালারটাকেও চেঞ্জ করতে পারি, একটু রেড কালার। দেখতে পাচ্ছ তোমরা, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া। তো এইভাবে আমাদের টোটাল টোটাল যে লেয়ারগুলো চলে এসছে। তো আজকে আমরা এতটুকুই দেখবো যে কি করে লেয়ার দিতে হয়, লেয়ার দেওয়াটা শিখে নিলাম আমরা। তারপরে কি করে, তো আমাদের আর কি এটার সিম্বলজিক্যাল চেঞ্জিং এফেক্ট গুলোকে অ্যাড করতে হয়, বা সিম্বলজিকে কি করে চেঞ্জ করতে হয় সেটাকে আমরা দেখে নিলাম।